থেকে। এই মালদা থেকে কয়েকদিন আগেই শ্রীরামচন্দ্রের বিসর্জনকে কেন্দ্র করে মোথাবাড়ির মতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। মালদায় প্রাচীন রথের মেলা বন্ধ করলো প্রশাসন। কিছুক্ষণ আগে আমরা সম্প্রীতির কথা বলছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খসে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের বোকা বানানোর চেষ্টা ধরা পড়ে যাচ্ছে। এইভাবে হিন্দুদের বোকা বানিয়ে হিন্দু মন জয় করা যায় না, কারণ ছত্রে ছত্রে তোষণের রাজনীতি চলে এই বাংলায়। মালদায় প্রাচীন রথের মেলা বন্ধ করলো প্রশাসন। কালিয়াচকের জালালপুর রথের মেলা, দীর্ঘদিনের বহু প্রাচীন কালিয়াচকের জালালপুর রথের মেলা, সেই মেলা বন্ধ করে দেওয়া হলো। পশ্চিমবাংলায় চটিজীবীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত সাহস, এত বাড়বাড়ন্ত। এই চটিজীবীদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজ মালদায় 629 বছরের রথযাত্রা বন্ধ করে দিল। এই চটিজীবীদের জন্য। এখানে কিন্তু বিজেপি বন্ধ করতে আসেনি। এই রথযাত্রা বন্ধ করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ওখানে 60% মুসলিম। এই কারণে ওখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। কতটা সম্প্রীতি পশ্চিমবাংলায় যেসব বলে না, যারা সম্প্রীতি বলে তাদের মুখে জুতো মারুন, তাদের মুখে জুতো মারুন। সম্প্রীতির বার্তা দিচ্ছে। যেখানে 60% মুসলমান, সেখানে নাকি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না, রথযাত্রা করা যাবে না। 629 বছরের রথযাত্রা, 629 বছরের রথযাত্রা একদিন দুদিনের নয়। এই দীঘার মন্দির হুট করে দিলাম, সেই দীঘা মন্দির নয় এটা, যে কালকে মন্দির করলাম পরশু বন্ধ করে দিলাম। এটা 629 বছর ধরে চলে আসছে, সেটাকে বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি? ওনার 60% মুসলমান। সম্প্রীতির বার্তা দেখাচ্ছেন। এটা সম্প্রীতির বাংলা। যে সম্প্রীতি বলবে তার মুখে জুতো মারুন। সম্প্রীতির বাংলা এটা। এই তো সম্প্রীতির বাংলা। 60% মুসলিম বলে সেখানে রথযাত্রা করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সময় আছে হিন্দু, এখন সময় আছে জাগুন। নাইলে এরকম সম্প্রীতি, এরকম শান্তি শৃঙ্খলা বজায় দেখিয়ে পুরো বাংলাটাকে শেষ করে দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই চটিজীবীরা, এই বামপন্থীরা।